মর্গে দেহ, গাড়িতে পরিবার, এভাবেই চলল দুপুর গড়িয়ে বিকেল থেকে সন্ধে। সিঙ্গুরে নার্সের মৃতদেহের ময়নাতদন্ত ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। থানা থেকে ইনচার্জ এসেছিল, উনি চাইছিল আপনি কি করতে চাইছেন, এখানে কি করাবেন, আমি ওনাকে নো বলে দিয়েছি। শুক্রবার দুপুর 1:45 নাগাদ নার্সের মৃতদেহ কলকাতা পুলিশ মর্গে পৌঁছলে দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয়। বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি ও এসএফআই। বিজেপি কর্মী সমর্থকরা বারে চলে যাচ্ছে সিপিএম কর্মীদের দিকে, পুলিশের তরফ থেকে কিন্তু বল প্রয়োগ করা হচ্ছে। তারা চেষ্টা করছেন যাতে কোনোভাবে বিজেপি কর্মী সমর্থকরা এগিয়ে যেতে না পারেন। কার্যত বিশৃঙ্খল পরিস্থিতি একটা কলকাতা পুলিশ মর্গের সামনে। বিজেপিও যা দাবি, যদি সিপিএম এর তাই দাবি হয়, তাহলে সিপিএম ঝামেলা শুরু করলো কেন, জুতো ছুড়লো কেন, ডান্ডা দিয়ে মারছে কেন বিজেপির দিকে? আমাদের সঙ্গে ওদের তো কোনো ঝামেলা হয়নি। তাহলে তৃণমূলকে সমর্থন করছে ওপেন এই সিপিএম, কমিউনিজম এবং বামপন্থা মিলে। বিজেপি তৃণমূলের পক্ষ থেকে এখানে এসছে পরিবারকে কিনতে, সেই চেষ্টা চালাচ্ছে। গাড়ি ঘিরে রেখে দিয়েছে, গাড়ির ভেতরে বিজেপির নেতারা বসে পরিবারকে কেনবার চেষ্টা করছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তৃণমূল যা করে একই জিনিস করছে। এখানে তৃণমূল আসার হিম্মত দেখাতে পারছে না, কেস খেয়ে যাবে, ওই জন্য বিজেপি এসে পরিবারকে কিনতে চাইছে। নার্সের রহস্য মৃত্যু, তা নিয়ে চরমে রাজনীতি। চাঞ্চল্যকর অভিযোগ করেন শুভেন্দু অধিকারী, পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষ। কুমার জানাবাবুর দাবি খুব সিম্পল, আপনারা যে কোনো কেন্দ্রীয় হসপিটালের পোস্টমর্টম করান অথবা কোনো কেন্দ্রীয় হসপিটাল থেকে ডাক্তারকে এনে রাজ্য সরকারের হসপিটালে পিএমটা করিয়ে দেন। আমি আপনাদের ডাক্তারদের হাতে বা আপনার পুলিশের উদ্যোগে ময়না তদন্ততে আমি রাজি নই। লাঠিচার্জ করে বডি নিয়ে এসছে মেডিকেল কলেজে, ঠিক সেই আরজি করের মতো। যদি কারোর কাছে কোনো নির্দিষ্ট তথ্য থাকে তো আপনারা সেটা পুলিশকে বলে সহযোগিতা করুন না। একটা মৃত্যু হয়েছে, অত্যন্ত দুঃখজনক মৃত্যু, তাতেই ঝাঁপিয়ে পড়ে আপনাদের বলতে হবে ওর মধ্যে রহস্য আছে। এরপরে সিঙ্গুরের নার্সিংহোমের অতীত রহস্য যখন বেরোতে শুরু করবে, সামলাতে পারবেন তো তখন? হুগলি জেলা গ্রামীণ পুলিশের তরফে জানানো হয়েছে, নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা হলেন নার্সিংহোমের মালিক সুবীর ঘোড়া ও নিহত নার্সের বন্ধু রাধা গোবিন্দ ঘাটাল। ধৃত দুজনকে চন্দননগর মহকুমা আদালতে তোলা হলে 10 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। ময়ূর ঠাকুর চক্রবর্তী, অনির্বাণ বিশ্বাস ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।